অনেক পরের লেখা। আলোর গভীরে তুমি তো লিখেছিলে। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো বৌঠান, এতদিন ধরে আমাকে তুমি মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্য দিয়ে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কথা কোনো মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না তো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে ঘুরে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, মুখটা তখন যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। ইচ্ছে করছিল জানো বর্ণাদিকে বলি, আহা ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সাথে, এসব কথা ও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সই বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সব। শুধু সেই নতুন বউকেই দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনো প্রশংসার কথা কি আমাকে কোনোদিন বলেছ? এই ছেলে, অমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ নয়, বলিনি এ কথা জনে জনে। সুপরি কাটার সার্টিফিকেট দিয়ে হবেটা কি? আমি তো চিরকাল তোমার কাছে চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিন তুমি আমায় মন খুলে ভালো বলনি। ওই বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার রেখেছো আমাকে নিচের তলায়। কি হলো, হাসছো কি? আসছি আর ভাবছি, কি? সেই রাত এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে রেখে এসেছি। থেকে গেছে আমার বুকের মধ্যে আদরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে